এজন্য এই জমানায় নিজের ঈমান এবং আমলকে সহি রাখতে গেলে এর বড় একটা উপায় হলো ইলমের চর্চা করা। ফিতনার থেকে বাঁচার জন্য বড় উপায় হলো ইলমের চর্চা করা। ইলমের চর্চা ব্যতীত এই জমানায় ফিতনা থেকে বেঁচে থাকা বড় কঠিন বিষয়। এমনকি দুর্বল আলেম যদি দুর্বল হয় সেও ফিতনার ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা। ভালো গভীরতম আলেম যদি না হয়, দুর্বল আলেমদেরকেও এরকম বিভিন্ন ফিতনার ভিতরে পড়ে যাওয়া, কারণ ফিতনা এত চতুর্মুখী হয়ে গেছে। ফিতনা থেকে বাঁচার জন্য নিজের ঈমান আর আমল নিয়ে যাওয়ার জন্য একমাত্র উপায় হলো কি, যে ইলমের চর্চা। সাধারণ মানুষরা তাহলে ফিতনা থেকে বাঁচবে কিভাবে? সাধারণ মানুষরা ফিতনা থেকে বাঁচার জন্য উপায় হলো আল্লাহ তাআলা নিজেই বলে দিতেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সাধারণ মানুষ যারা ইলম চর্চা করতে পারে নাই, তারা যদি হেদায়েতের পথে থাকতে চায় তাহলে আলেমদের সংস্পর্শে থাকতে হবে। আলেমদের পরামর্শ নিয়ে চলতে হবে, আলেমদের দিক নির্দেশনা নিয়ে চলতে হবে, আলেমদের কাছে মাসআলা মাসাইল জিজ্ঞাসা করে করে চলতে হবে। নতুবা সাধারণ মানুষও ফিতনা থেকে বাঁচতে পারবে না। তাহলে সর্বশেষ একটাই রাস্তা বের হচ্ছে যে ইলমের চর্চা অত্যন্ত প্রয়োজন বর্তমান যুগে। জন্য অনেকে এই যে অন্ধকার রাত্রে মনে করেন যে এই রাস্তাগুলোতে শহরের ভিতরে লাইট কিছুক্ষণ পর পরই লাইট জ্বালানো না, বলেন তো শহরের ভিতরে রাত্রেবেলা চলতে রাত 12টা 1টার সময় যদি কেউ পথ চলে, কেউ ওই ভাঙ্গার জায়গায় হুঁচট খেয়ে পড়বে, চলতে কোনো ভয় লাগবে? কোনো ভয় লাগবে না। কিন্তু এই গ্রামের পথে যান, গ্রামের পথে ওখানে অন্ধকার, বাড়িঝাড়ের ভিতরে লাইট জ্বালানো নেই, তো ওখানে যদি এক জায়গায় গর্ত থাকে, ভাঙাচোরা থাকে, ওখানে যে মানুষ চলতে যে হুঁচট খেয়ে পড়ে যাবে। তাহলে বোঝা গেল যে অন্ধকারচ্ছন্ন জায়গায় যত আলো জ্বালানো হবে, যত বাতি জ্বালানো হবে, ততই পথ চলার জন্য সহজ। ঠিক তেমনি মাদ্রাসা যত কায়েম হবে, এটা জাহেলিয়াতের অন্ধকারকে এই ইলমের মাদ্রাসার মাধ্যমে আলোকিত করা হবে। এই ফিতনার মধ্যে, ফিতনার যে অন্ধকার আছে, এই অন্ধকারের ভিতর থেকে মানুষ পথ দেখে দেখে হেদায়েতের পথে চলতে পারবে, জান্নাতের পথে যাইতে পারবে। অন্ধকার পথটা হইল হোঁচট খাওয়ার পথ, কষ্টের পথ, জাহান্নামের পথ। এজন্য মাদ্রাসা যত বেশি হবে, এতে ঈমানের জন্য আরো ফায়দাজনক, আরো উপকারজনক। এই মাদ্রাসায় আমার সন্তান পড়বে, আমার ছেলে মেয়ে পড়বে, আমার নাতিপুতি পড়বে, ভাই ব্রাদার পড়বে, তারা কোরআনের জ্ঞান শিখবে। এই কোরআনের জ্ঞানের মাধ্যমে মুসলমানদের যে আসল মাকসাদ, ঈমান সঠিক রেখে সে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, এই মাকসাদ হাসিল হবে। দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তির বিজ্ঞাপন দেওয়া হয় যে আমাদের এখানে পড়লে অনেক বড় ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, দুনিয়ার অনেক সফলতা অর্জন করবে, পাইলট হবে, ব্যারিস্টার হবে। কিন্তু মাদ্রাসায় ভর্তি করার জন্য কি বলা হয়? পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে, এগুলো কিছুই বলা হয় না। কি বলা হয়? যে এইখানে পড়ার দ্বারা সে দুনিয়া এবং আখিরাতের সফলতা পাবে, দুনিয়ার থেকে সে গুনাহ থেকে বাঁচতে পারবে, আখিরাতে সে নাজাত পেয়ে জান্নাতে যেতে পারবে। এটাই হলো মাদ্রাসার মাকসাদ। মাদ্রাসায় পড়ে কোটি কোটি টাকার মালিক হবে, দুনিয়ার ধনভাণ্ডার অর্জন করবে, এটা মাদ্রাসায় পড়ার আদৌ মাকসাদ নাই। এবং এটা যারা মুমিন তাদের মাকসাদ নয়। কারণ তারা পৃথিবীর এই সমস্ত সফলতা এবং এই সমস্ত ডিগ্রির বাস্তবতা কি তা খুব ভালোভাবেই জানে।
তার কারণ দুনিয়ার কেউ অ আ ক খ ABC লিখতে শুরু করে যদি সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট ডিগ্রি অর্জন করে, বলেন এই সমস্ত গুলো যদি শুধুমাত্র দুনিয়ার জন্য পড়ে থাকে আর এই সমস্ত বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পরে সে যদি তার কোনো আত্মীয় স্বজন মারা যায়, তাহলে এই সমস্ত বই খতম করে যদি তার মা বাবার নাম বা ওই আত্মীয়র নামে যদি সব রাসায়নিক করে, বলেন তো একটা সবও পাবে, একটা সবও পাবে। কিন্তু কোন একটা সন্তান যদি মাদ্রাসায় দেওয়া হয়, তাহলে সে পুরো পড়াশোনা করে সে আলিফ বা মাদ্রাসা সে আসা শুরু করলো, ছাত্র হয়ে আসলো। এই ছাত্রের সম্মানে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ডানা বিছায় দেয় তাদের পায়ের তলে। আল্লাহ তাআলার কাছে এরা কত দামি। শুধু তাই না, এদের মাধ্যমে ঈমান আর আমল ঠিক থাকবে। আর যতক্ষণ মানুষের ভিতরে ঈমান থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত আসমান জমিন সবকিছু ঠিক থাকবে, কিয়ামত হবে না। এই পৃথিবী যাতে ধ্বংস না হয়ে যায়, পৃথিবীতে যাতে আযাব গজব না আসে, এই জন্য এই এদের মাধ্যমেই এলেমের, ঈমানের ভিত্তি হলো এলেম। এই এলেমের মাধ্যমেই যেহেতু এই ঈমান টিকে থাকবে, এই জন্য আর ঈমান টিকে থাকলে এই পৃথিবী টিকে থাকবে। এই জন্য সবকিছু ঠিক রাখার জন্য এদের জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত মাত্রাতে দোয়া করতে থাকে। এই ছাত্রদের এত দাম, এদেরকে যারা সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তাদেরকেও এরকম সম্মান বাড়ায় দেবে।